বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে রিভিউ করব ধুরন্ধর মুভিটি। তো চলুন সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এই সিনেমাটা রিভিউ করতে দেরি হয়ে গেল। কারণ এই সিনেমাটা নিয়ে আপনারা জানেন অনেক কন্ট্রোভার্সি চলছিল এবং সিনেমাটা অনেক কটা শো ক্যান্সেল হয়ে যায় প্রথম দিনের কারণে, এবং আমাদের যে বাড়ির কাছে যে হল রয়েছে সেখানেও ঠিকঠাকভাবে সিনেমা চলে না। তো সেই কারণে আমাকে একটু দূরে যেতে হলো সিনেমা দেখতে, প্রায় 20-25 কিলোমিটার দূরে। তো সেখান থেকে আমি সিনেমা দেখে এলাম, তো তারপরে আমি রিভিউ করছি। এবং আরেকটা কথা, এই সিনেমাটা এখন আমি রিভিউ করছি, এই সিনেমাটি প্রায় 40 কোটি বক্স অফিস পার করে দিয়েছে। যেরকম তার বুকিং ছিল, অ্যাডভান্স বুকিং ছিল, এবং যেরকম তার কন্ট্রোভার্সি চলছিল, সেই হিসাবে এই মুভিটি একেবারে ফ্লপ হওয়ার কথা ছিল। বাট ফ্যানরা জানে যে কি ধরনের সিনেমা এটা হতে চলেছে এবং ফ্যানরা পছন্দ করেছে। আগামীকালে এই সিনেমাটা আরও চলবে। তো চলে আসে সিনেমাটি নিয়ে। তো এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন আদিত্য ধার, যাকে আপনারা এর আগে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিনেমা ডাইরেক্ট করতে দেখেছেন। এবং এই সিনেমার যে ট্রেলার, সেই ট্রেলার আমি রিভিউ করেছিলাম। রিভিউ আপনাকে বলেছিলাম যে দুর্দান্ত সিনেমা এটা হবে, যখন রিলিজ হবে আপনারা বুঝতে পারবেন। এবং ঠিক তাই হয়েছে। এবং এখানে যে ধরনের কাস্ট রয়েছে, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, দুর্দান্ত কাস্ট একটা করা হয়েছে। এবং আরেকজনের নাম না করলেই নয়, একজন তিনি হচ্ছেন মিউজিক ডাইরেক্টর শাশ্বত সত্যদেব। দুর্দান্ত মিউজিক দিয়েছেন, তার মিউজিকের কোনো তুলনা হবে না। এবং তিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর, যিনি এর আগে উড়ি সিনেমাতেও মিউজিক দিয়েছিলেন। তো সবারই অ্যাক্টিং নিয়ে যদি কথা বলি, রণবীর কাপুর তো অ্যাজ ইউজুয়াল ভালো, যদিও রণবীর কাপুর কথাবার্তা হয়তো ঠিক করে বলতে পারেন না, মানে তার অরিজিনাল লাইফে কোথায় কি বলতে হয় সেটা হয়তো জানেন না, বাট অ্যাক্টিংয়ের দিক দিয়ে তিনি একেবারে পারফেক্ট করেন, সেটা ক্যারেক্টারটা তিনি ঠিক তার মতো ফুটিয়ে তোলেন। আর এখানে অ্যাক্টিং যদি কাউকে দেখার থাক, সেটা হচ্ছে অক্ষয় খান্না, দুর্দান্ত অ্যাক্টিং। অর্জুন রামপালের কিছু রোল রয়েছে, অল্প রোল রয়েছে, তবে ওই অল্প রোলেই বেশ ভালো ইম্প্যাক্ট দেখিয়েছেন। আর মাধবনও বেশ ভালো, এবং সঞ্জয় দত্ত ঠিকঠাক। তো সিনেমাটি কেমন হলো? সত্যি কথা বলতে সিনেমাটি এ রেটেড সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ, এ রেটেড সার্টিফিকেট শুধুমাত্র তার যে ভিজুয়ালস রয়েছে, যে অ্যাকশন সিন রয়েছে তার জন্য। কারণ এই সিনেমাটা সবারই দেখার জন্য নয়, কারণ যে ধরনের অ্যাকশন, র অ্যাকশন রয়েছে এবং যে ধরনের ব্লাড সিন বা মারামারি কাটাকাটি অ্যাকশন রয়েছে, পুরো ওপেন দেখানো হয়েছে, র দেখানো হয়েছে, সেটা সবাই হয়তো সহ্য করতে পারবে না। এই কারণে সিনেমাটিকে এ রেটেড দেওয়া হয়েছে। এবং এই বছরের সব থেকে বড় সিনেমা, 3 ঘন্টা 32 মিনিট প্রায়। তো অনেকে হয়তো এই সিনেমাটি দেখতে গিয়ে ভাববেন যে এত বড় সিনেমা, কিন্তু ঠিক তার উল্টো হবে, যে 3.5 ঘন্টা কি করে আপনার কেটে যাবে আপনি মানে ভাবতেই পারবেন না। আর মনে হবে যে যদি আরো সিনেমাটি তৈরি হতো, মানে আরো কিছু ঘন্টা যদি থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ, থাকবে, কারণ এই সিনেমাটি এত বড়ই তৈরি করা হয়েছে, প্রায় 7-8 ঘন্টা তৈরি করা হয়েছে। তো ডাইরেক্টর কি করেছে, এই সিনেমাটিকে 2 ভাগে কাট করেছে। তো একটি পার্ট তো রিলিজ হয়েছে এবং পরের পার্টটি রিলিজ হবে 19 মার্চ 2026-এ। তো সিনেমাটি বড় হওয়ার কারণে 2 ভাগে ভাগ করা হয়েছে, যে কারণে সিনেমাটি 3.5 ঘন্টা, এবং পরের পার্টটাও হয়তো ওই রকম হবে বা তার থেকে বেশি হবে। তো দারুণ একটা সিনেমা, আমার তো প্রতিটা সিনে মজা এসেছে। এবং এই মিউজিক ডাইরেক্টর প্রতিটা সিনে যেই ধরনের মিউজিক লাগিয়েছেন, পুরো গুজবাম, এবং পুরোনো যে গানগুলো রয়েছে সেই পুরোনো গানগুলোকে যেভাবে ইউজ করেছেন ব্যাকগ্রাউন্ড হিসাবে, অসাধারণ। আর হ্যাঁ, আরেকটা কথা, যে এই সিনেমাটি শেষে একটা পোস্ট ক্রেডিট বা মিড ক্রেডিট সিন বলতে পারেন রয়েছে 4 মিনিটে। তো সেটা তো অবশ্যই দেখবেন। তো এই ভিডিও এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।